রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো, বিশেষ করে রমজানের শেষ দশকে আসতো, তখন তিনি কোমর বেঁধে ইবাদতের জন্য কি করতেন? প্রস্তুতি গ্রহণ করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে উপলব্ধি করছেন আমাদের বাংলা টিভির রমজান কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান রমজানের রজনী, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, দৈনন্দিন আমরা নিত্য নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে কাটাবো মাহে রমজান। এ সম্পর্কে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত কিছু আলেমে দ্বীন। চলুন আমরা তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার সাথে আছেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদি সাহেব, ইসলামী লেখক ও গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সাহেব, আপনি যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবীরা এবং কি তাবিঈনগণ তারা রমজান মাসটাকে কিভাবে কাটাতেন? ধন্যবাদ জ্ঞাপন করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে কিভাবে তিনি রমজান কাটাতেন, এই সম্পর্কে আমরা যদি সহিহ বুখারী শরীফে লক্ষ্য করি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলেন, ইযা দাখালা আল আশরা আই ইযা দাখালা মিন আশরা মিন রমাদান মিন শাদ্দা মিযারাহু। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো, বিশেষ করে রমজানের শেষ দশকে আসতো, তখন তিনি কোমর বেঁধে ইবাদতের জন্য কি করতেন? প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ অনেক পরিশ্রম করতেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, শেষ দশক বিশেষত, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রয়েছে একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আজওয়াদান নাস, তিনি মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন। যখন রমজান মাস আসতো তখন তিনি আরও বেশি দানশীল হতেন। কেমন দানশীল হতেন? এটা হাদিসের শেষে রয়েছে, আর রিহু মিনাল মুরসালাত, আলোচনা শুনছিলাম। জি মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সাহেব, আপনি যে কথা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তিনি দান সদকা বাড়িয়ে দিতেন, রাসূল আরো বেশি ইবাদত বন্দেগী বাড়াতেন। আমার রাসূল তো ছিলেন, তিনি তো ছিলেন একেবারে নিষ্পাপ মাসুম। রাসূল তো একেবারে নিষ্পাপ মাসুম, তিনি তো জান্নাতের মালিক, জান্নাত উদ্বোধন করবেন আমার রাসূল, তবুও তিনি এত বেশি ইবাদত বন্দেগী কেন করতেন? কারণ এটার উদ্দেশ্য হচ্ছে তার উম্মত যেন এগুলো শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন একটি হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বার অধিক তওবা করতেন। কেন? নবীজি ছিলেন মাসুম, নবীদের সর্দার তিনি, কিন্তু এটা উম্মতের শিক্ষা দানের জন্য করা হয়েছে। জি, চমৎকার বলছিলেন আপনি।